বাংলাদেশে বাজারে অফিসিয়ালি চলে আসলো Motorola নতুন একটি মোবাইল ফোন Moto E7 Plus। Motorola সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, একসময় বাংলাদেশের বাজার কাঁপিয়েছে Motorola, সেই ধারাবাহিকতায় তারা আবারও বাংলাদেশে নতুন একটি মোবাইল ফোন নিয়ে আসলো। বাজেটের মধ্যে ফোনটিতে যথেষ্ট ফিচার দেওয়া হয়েছে। ফোনটিতে থাকছে 4GB RAM, 64GB স্টোরেজ মেমোরি, প্রসেসর হিসেবে থাকছে স্ন্যাপড্রাগন 460। এটি স্ন্যাপড্রাগনের একটি জনপ্রিয় একটি প্রসেসর, আর সাথে জিপিইউ হিসেবে থাকছে Adreno 610। ফোনটি রান হবে অ্যান্ড্রয়েড 10 ভার্সনের উপর ভিত্তি করে। ফোনটির ডিজাইন সিম্পলের মধ্যে অনেক গর্জিয়াস মনে হয়েছে। এতে 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার PPI ডেন্সিটি 270। ফোনটির ব্যাক সাইডে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে, যার প্রাইম আইতে 48 মেগাপিক্সেল, সেকেন্ড আইতে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, সামনে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ডে লাইটে ক্যামেরা সেটআপ দিয়ে অনেক ভালো পিক তুলতে পারবেন, কিন্তু লো লাইটে একটু ডাউন পারফরমেন্স দেখা দিবে। ফোনটি পাওয়ার করবে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির সাথে 10 ওয়াটের একটি চার্জার পেয়ে যাবেন, যা দিয়ে ফুল চার্জ হতে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগবে। এটি কিন্তু ফাস্ট চার্জার না। ফোনটিতে একসাথে দুটি সিম অথবা একটি সিম একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, মানে এখানে ডুয়াল সিম স্লট দেওয়া হয়েছে। যদি আপনি মেমোরি কার্ড ইউজ করতে চান তাহলে একটি সিম ইউজ করতে হবে এবং পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। যদি আপনি দুটি সিম ইউজ করতে চান তাহলে এখানে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না, শুধুমাত্র দুটি সিম ইউজ করতে পারবেন। সিকিউরিটি সেকশনে পেয়ে যাবেন রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক। রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশন ঠিকই আছে, একটু স্লো কাজ করে, তারপরও মানিয়ে নিতে পারবেন। এখন প্রশ্ন হলো, এই বাজেটের মধ্যে ফোনটি কেনা উচিত হবে কিনা। ফোনটির প্রাইস 15,000 টাকা। তো Motorola সম্পর্কে আমরা জানি, বাংলাদেশের বাজারে একসময় Motorola কাঁপিয়েছিল, কিন্তু এই মুহূর্তে আসলে Motorola একটু ছিটকে পড়ে গিয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সাথে তখন পাল্লা দিতে পারেনি, তাই Motorola বাজার থেকে আউট হয়ে গিয়েছিল। কিন্তু ধীরে ধীরে তারা আবার বাংলাদেশের বাজারে চলে এসেছে এবং আগামীতে আরও তারা ভালো একটি সম্ভাবনা নিয়ে আসতে যাচ্ছে এবং শোনা যাচ্ছে তারা বাংলাদেশে কারখানা তৈরি করতে পারে। তো সেই ধারাবাহিকতায় Motorola যে বডি স্ট্রাকচার অনেক শক্তপোক্ত মনে হয়েছে, ডিজাইন বিল্ড কোয়ালিটি আমার কাছে ভালোই মনে হয়েছে। যারা আসলে এমনি রাফ ইউজের জন্য কিনতে যাচ্ছেন, হাত থেকে পড়লে বা এমন কোনো সমস্যা না হয় এই ধরনের চিন্তা ভাবনা করছেন, তারা এটি কিনতে পারবেন, যদিও ব্যাক কভার ইউজ করার পরামর্শ রইল। এবং যারা আসলে গেমিংয়ের জন্য কিনতে যাচ্ছেন, তারা গেমিংয়ের জন্য এটি কিনতে পারবেন না, কারণ এটি গেমিং ফোন না। তবে যদি শখের বসে গেমিংয়ের জন্য কিনতে চান তাহলে কিনতে পারবেন। ফ্রি ফায়ার খেলতে পারবেন আল্ট্রা ফ্রেম রেটে, পাবজিও খেলতে পারবেন লো গ্রাফিক্সে। তবে আসলে মোটামুটি এই ফোন দিয়ে গেম খেলতে পারবেন না, এটি গেমিংয়ের জন্য না। এমনি নর্মাল ইউজ বা হেভি ইউজ করতে পারবেন, গেমিং ছাড়া যে কোনো ধরনের ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স, মোবাইল ফোনটি সম্পর্কে এই ছিল আজকের পর্বে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।